বিশ্বনবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর বান্দাগুলোকে ডাক দিয়ে বলবে, তোমরা কারা রে? না তো আমরা কোরআনের হাফেজ। আল্লাহ বলবেন, হাফেজরা রে, তোমরা সত্যি যদি কোরআনের হাফেজ হও তাহলে একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো, আর একটা করে আমার জান্নাতের তালা বেয়ে বেয়ে তোমরা চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কি তেলাওয়াত করতে বলবে বলেন তো দেখি? হাফেজ না হলে পারা যাবে? আলেমেরা তাও পারবে। বিশ্বনবী বলেন, একজন যদি আলেম হয় কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, সেদিন একজন আলেমের মা বাবাকে আল্লাহ এত দামিল নূরের তার মাথায় দিয়ে দেওয়া হবে, ওই সূর্যের তাপ আলেমের মাথার, আলেমের মা বাবার মাথায় লাগবে না। এবার কোরআন হাফেজরা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জান্নাতের উঁচু তালায় চলে যাবে। ওই জান্নাত দিয়ে জান্নাতীদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলবেন, কি ব্যাপার, এত সুন্দর জান্নাতের বাগানে তো কাঁদার জায়গা নয় রে বান্দা, কি ব্যাপার তোমাদের চোখ দিয়ে কেন পানি ঝরে? আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, এত সুন্দর জান্নাত আমি একাই নিতে চাই না, আমার মা বাবাকে না নিলে আল্লাহ গো তোমার জান্নাত আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা রে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কোরআনের খাতিরে একজন কোরআনের হাফেজ, মা বাবা দাদা দাদি নানা নানি থেকে শুরু করে 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, আমি আল্লাহর জান্নাতে তুমি 10 জন ব্যক্তিকে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ যারা আমার সঙ্গে বেয়াদবি করেছে ওদেরকে টাইট করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র প্রাণীর দ্বারা দৃষ্টান্ত দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি না। আল্লাহ বলল, নমরুদ রে, তুমি যেমন নিজে আল্লাহ হতে চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কামান নয়, ক্ষেপণাস্ত্র নয়, বুলেট নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা ন্যাংরা মশা দিয়ে তোমাকে জুতা পিটা করে দিলাম। ঠিক ওই নুরুল, যে নুরুল ক্ষমতার লোভে টাকার লোভে সাইদি সাহেবের গায়ে হাত দিয়েছে, ওই হাতখানটাকে কেটে ফেলা দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ তৈরি হয়ে আছে। আচ্ছা বলেন তো, পাইলে আপনারা নিজে জুতা পিটা করতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি। ওই নুরুল মার্কা লোককে তাড়ার জন্য জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন কত বড় লোভ, মাত্র 1 লক্ষ টাকার জন্য। আমি
মনে করছি যে মনে হয় রাগ করছে না কাট্ট নাকি। দেখেন নিজের গর্তে নিজে পড়ে, অন্য কেউ পড়ে না, বাবু যাচ্ছেন চলে যান না। এবার গর্ত খুঁড়লো, রাজার বিবি সুন্দর করে গর্ত খুঁড়লো। ওই গর্ততে নিজের ছেলেটা কেমন হলো দেখেন। ওই ছেলেটা গুলি খেলতে শুরু করেছে, আর নাপিত সুন্দর করে মাথাটা নিয়ে চলে যাওয়ার পরে রাজার বিবিকে ডাক দেয়া বলে, এনো বাদশার বিবি, একটু দেরি হয়ে গেল, নেন সুন্দর করে আপনার কথাটা আমি শুনলাম, তাড়াতাড়ি আমাকে টাকা দেন। মনের সুখ, কত বড় মনের সুখ। সুন্দর করে মোরগ জবাই করে বিরিয়ানি পোলাও তৈরি করেছে, রাজার জন্য অপেক্ষা করতেছে। সুন্দর করে রাজা যখন এসেছে, রাজাকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আজকে আমার গলার কাঁটাটা নেমে গেছে, আসেন দুইজনে আমরা সুখ করে আনন্দ করে খাবার খাই। রাজা কিন্তু ওই ছেলেটাকে খুব ভালোবাসে। রাজা বলেন, বিবি রে, আমি যে গরিবের ছেলেটাকে নিয়ে এসেছি, ওই ছেলেটাকে না নিলে আমি খাবো না, ওই ছেলেটাকে তুমি তাড়াতাড়ি আনো। বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার, ওরা তো ছোট ছেলে, বাচ্চা ছেলে, তো খেলাধুলা করছে, আমরা খেয়ে নিই। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের মালিক কে, ক্ষমতার মালিক কে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ফকির রে ভাই, বাদশা সন্ধ্যা বেলা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই গরিবের ছেলে দৌড় দিয়ে রাজার কাছে যেমনি চলে গেছে। এবার রাজা সুন্দর করে মনে করলো যে আহা, কাজ হয়ে গেছে। কারণ নিজের ছেলেটার চাইতে ওই ছেলেটাকে বেশি ভালোবাসে, কারণ তার ব্রেন দেখার পরে তাকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু ছেলেটাকে যেমনি দেখেছে, ওই রাজার বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার, আপনারা খান, আমি ঘর থেকে এসে আসছি। এবার ঘরের মধ্যে যেমনি গেল, ব্যাগটা খোলার পরে দেখছে যে অন্য কাউরি মাথা নয়, নিজের একটি মাত্র ছেলে ছিল, ওই ছেলের মাথাটা ব্যাগের মধ্যে আছে। ওই বিবি একেবারে জোর করে কাঁদতে শুরু করলো, ডুকরে ডুকরে কাঁদতেছে। আর রাজা বলে, বিবি রে, তুমি এখান থেকে তো খুশি মনে বাড়ি গেলা, কি ব্যাপার, তুমি এখন কেন কাঁদতেছ রে বিবি? বলছে, স্বামী আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে। বলে, কি হয়েছে? না তো এই যে ক্ষতিটা হয়ে গেছে, সন্তানের যেমনি মাথা দেখেছে। এবার রাজা ডাক দেয়া বলেন, বিবি এটা কেমন করে হলো বলো তো দেখি। বলে, আপনি যে গত রাত্রে বলেছেন এই ছেলেটা যখন এমএ পাস করবে, এই রাজার মালিকানা করবে, আমার মনের মধ্যে হিংসা হইল। আমি নাপিতকে 1 লক্ষ টাকার বিনিময়ে বলেছি এই কাজটা করতে হবে, তখন নাপিত আমার ছেলেটাকে এরকম করে শেষ করে দিয়েছে। বলছে, বাবা তুমি কি ব্যাগ নিয়ে যাও নাই? বলছে, হ্যাঁ ব্যাগ নিয়ে গেছি, ব্যাগে কিন্তু 1 লক্ষ টাকা লেগেছিল। তো বলছে, কিভাবে কি হলো? বলছে, মানে এখানে কি আর ডবল বলা লাগবে না, আপনারা মনে করছেন? মনে আছে? তখন মরল এই রাজা বলল, বিবি রে, এই ছেলেটা অত্যন্ত ব্রেনিয়াল, এই ছেলেটাই নিজেই বলেছিল যে বাবু যাচ্ছেন চলে যান না, নিজের গর্তে নিজে পড়ে, অন্য কেউ পড়ে না, বাবু যাচ্ছেন চলে যান না। বিবি রে, এই ছেলের কথা আমার তোমার 1 লক্ষ টাকার চাইতে বড় দামি কথা। এবার এই ছেলেটা এই কথাটা বলেছিল, পরের গর্ত যদি খোঁড়া যায়, ওই গর্ততে পড়ে না, নিজেই পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা জাহান্নাম যাবে, এই কথাটা একটু পরে বলবো, আপনারা শুনে যাবেন, খালি এখানে হয়ে যাক। এবার বিবি রাজাকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা বসে গেল। এবার বিবিকে রাজা ডাক দিয়ে বলেন, বিবি রে, এই ছেলেটার এই কথা শোনার পরে আমি তাকে নিয়ে এসেছি। ছেলেটা যে কথাটা বলেছে ওটা আর দেরি নয়, তাড়াতাড়ি হয়ে গেল। গর্ত পড়েছিল কার?
ওই গরিবের ছেলেটার কিন্তু গর্তে পড়লো কে? বাংলাদেশের একজন মহিলা। এটা একটা মহিলা ছিল, কি নাম জি মহিলাটা? জি ছি ছি লজ্জায়, ঠিক না বেঠিক? যে পাগলের একটা শুনে, একজন পাগল কয়েছে কি জানেন, যে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায় না। একটা পাগলে কইছে। এবার হুজুর বলছে কি ব্যাপার রে বাবা? বলছে হুজুর আমি তো মিথ্যা কথা বলি না। বলে কেমন করে বলছো? বলছে হুজুর কিছুদিন আগে আমার বাবা মারা গেল, আমার চাচারা দূর থেকে এসে বলছে ভাতিজারে তুমি কাঁদো না, তোমার বাবা মরলে কি হবে, আমরা তোমার চাচা আছি, আমরা তোমার বাপ লাগি, বলবে না বলবে না? হুজুর তার কিছুদিন পরে আমার মা যখন মারা গেল, তখন আমার চাচি খালা ফুফু এসে বলছে বেটারে সকলকে চলে যেতে হবে, তোমার মা মরলে কি হবে, আমরা তোমার মা লাগি। হুজুর বাপ মরলে বাপ পেলাম, মা মরলে মা পেলাম, কিন্তু আমার বিবি যখন মারা গেল, আমার কোনো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ফুফু, ভাবিরা রয়েছে, এরা কেউ বললো না যে ভাইয়া রে তোমার বউ মারা গেলে কি হবে, আমরা তোমার বউ লাগি। এটা কেউ বলে নাকি? দেখেন বউয়ের জ্বালা কঠিন। ও বাবা মাওলানা, বউ ছেড়ে কেউ বিদেশে যাইও না। কথা বলেন। বউ ছাড়িয়া বিদেশে গেলে, বউ ছাড়িয়া বিদেশে গেলে ফিরে এসে বউ পাইবা না বাবা মাওলানা, বউ ছাড়া কেউ বিদেশে যাইও না। ঠিক না? এই যে তাই বলছে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মারা গেলে বন্ধু বউ পাওয়া যাবে না। এই যে দেখেন এরকম হুসমোটা আছে না নাই? এই হুসমোটা যারা রয়েছে এরা কিন্তু গর্ত খোঁড়ার লেগে রেডি হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে। তাহলে ওই বউ ছিল সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, বাংলাদেশের জমিনে ট্রাইব্যুনাল তৈরি করলো, ইসলামকে নিষিদ্ধ করলো, দাড়ি পাল্লা নিষিদ্ধ করলো। কথা বলেন তো ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তোর যত পারিস নিষিদ্ধ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সারা জীবনের মতো আমি আল্লাহ তোর জন্য বাংলাদেশ নিষিদ্ধ করে দিলাম। ঠিক না? কথায় কথায় রাজাকার, দেশটা কি তোর বাপ দাদার? ঠিক না বেঠিক? খালি রাজাকার আর রাজাকার, একটু কিছু কথা বললে বলবে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আচ্ছা বলেন তো এতগুলো নির্যাতন হলো, এতগুলো মারামারি হলো, ফাঁসি হলো, একজন জামাত ইসলামের লোক কেউ কি পাকিস্তানে পালিয়ে গেছে নাকি? কথা বলেন না কেন? আচ্ছা চোরের মন পুলিশ, পুলিশ মনে করেন যে পুলিশ আছে এখানে, সবাই পালাবে না, যারা গাঁজাখোর তারা পালাবে, যারা চোর বাটপাত তারা পালাবে না, ভালো মানুষ পালাবে। বাংলাদেশের মাটিতে অনেকগুলো আলেম ওলামাকে ফাঁসি দিয়ে দিল, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, বাড়ি ছাড়া করে দিয়েছে, কিন্তু একজনও জামাত ইসলামের লোক পাকিস্তানে পালায় না। আর মাত্র একটা ঘন্টার ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাগুলো ইসলামের লোকেরাকে রাজাকার বলে ধিক্কার দিত, ওরা ভারত গিয়ে কথায় কথায় যারা রাজাকার বলতো, ওরা আজকে বাংলাদেশ থেকে পালিয়া ভারতে লুকিয়ে বসে আছে।
নারায়ে তাকবীর। যদি বলি যে ভারতের দালালেরা, কথাটা ভুল হবে না ঠিক হবে? এই ভারত থেকে বসে বসে বাংলাদেশের 12টা বাজার জন্য প্ল্যান পরিকল্পনা করতেছে। তাহলে যারা প্ল্যান পরিকল্পনা করতেছে ভারত থেকে বসে বসে, একটু বলেন তাদের বাংলাদেশে থাকার অধিকার আছে না নাই? তাহলে ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন বাংলাদেশ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ। জোরে বলেন কোন দেশ? আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, মোস্তফাটার দরকার আছে না নাই? মোস্তফাটা কেটাজি? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু। আচ্ছা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ডাক, বান্দা তোমরা যেই যেই দল করেছিলে ওই দলের নেতাকে নইয়া তোমরা আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও। এবার যদি বলা যায় তাহলে যারা যেই দলের অনুসরণ করত, এরকম দল আছে না নাই? যে দলটা সকাল হয়ে গেলে পারে বেড়ি না হলে পারে বলে ওর পায়খানা ক্লিয়ার হবে না, এরকম দলের নেতা আছে না নাই? আছে না? আহা, দেখবেন যে ও নামাজই পড়ে না, আবার কথায় কথায় ফেরবা বলবে যে যারা ইসলাম নিয়ে রাজনীতি করছে। তো ইসলাম নিয়ে রাজনীতি কি করছে যে বলবে, ওই হুসমটা ইসলামই মানে না। ইসলামটা কার বলেন তো? ইসলামটা আল্লাহ, আল্লাহর মনোনীত ধর্ম হলো কি? তাহলে ওই ইসলামকে যারা কটাক্ষ করে, জমিনের মালিকটাকে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আউলিয়ারা করে হুকুমা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার কি জামানা। সবাতে আউলিয়া বেতারাজ সাত সালে তো আজ বেরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মালিক, ওই জমিনে যারা আল্লাহর ইসলামের বিরোধিতা করে ওরা কি এই জমিনে থাকার অধিকার রাখে নাকি? দেখেন বাংলাদেশের কথায় কথায় আমি কথা বলছি, আপনারা হয়তো মনে কিছু নিলেন। আজ থেকে 1 বছর আগে আলেম ওলামারাকে দেখলে বলতো যে যারা রাষ্ট্রদ্রোহী, মানে আলেম ওলামারা বলে রাষ্ট্রের বিরোধিতা করে, এটা বলতো, দিয়ে খুবই নির্যাতন করেছে। তাহলে আল্লাহর বিরোধিতা যারা করে তারা আল্লাহর দ্রোহী না? তো আল্লাহর বিরোধিতা করলে আল্লাহর জমিনে থাকার কোনো আর অধিকার আছে? ওরাকে বুঝে নিতে হবে যে পরের জায়গাতে আছে, তো পরের জায়গাতে থাকলে কিসের মতনে থাকতে হবে? আপনার বাড়ির দরজাতে একটা জিনিস বসে থাকে হাড্ডি খাওয়ার লেগে, কি বসে থাকে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। ওটা কুত্তাও হয় কুত্তিও হয়। তো পরের জায়গাতে বসে থাকে, বাড়িওয়ালা যদি তাকে কিছু হাড্ডি টাড্ডি দেয় তাহলে ও খেতে পায়, আর নাহলে যদি মুখ দলিয়া বাড়ায় তাহলে ওইটাও খেতে পায়। ঠিক না বে ঠিক? তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করছে তারা কি ওই জমিনে সম্মান নিয়ে থাকতে পারে না? ওইটার মতন হয়ে থাকতে পারে?
কি আপনারা রাজি আছেন কি? জি, রাজি আছেন আপনারা? তাহলে মাঝে মাঝে একটু করে হাড্ডি ছিটাবেন, আর মাঝে মাঝে কি দিতে হবে? মগদর মগদর মগদর। রাজি আছেন কি আপনারা? এই মুহূর্তে যদি ওই ছোঁচা গালাকে যদি তাড়ার জন্য কুত্তা তাড়ার লেগে যদি পাইনের দরকার হয়, নিজের বুকের তাজা রক্ত দিতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। রাগ একটু হলো নাকি? তো যদি রাগ করেন তাহলে বুঝবো যে আপনি ওই দলের পরের দেশে আছেন। ওরে পরের জায়গা পরের জমি, ঠিক না বেঠি? ওরে পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়া কেন রয়, আমি তো এই ঘরের মালিক নই, ঠিক না? পরের জায়গাতে থাকলে যেমন ভাবে থাকা দরকার, ওরা 15 বছর ধরে নির্যাতন করলো, আজকে থাকতে চাইলে কুত্তা কুত্তির মতন থাকতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার ওই বান্দাগুলোকে বলে দেন যে বান্দাগুলো আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। কার ভালোবাসা? আল্লাহর যদি ভালোবাসা নিতে চান তাহলে আমাদেরকে হাসিনার দল করা লাগবে, খালেদার দল করা লাগবে। আমার মতন মেলায় হুজুর আছে। কেমন হুজুর আছে দেখেন। ওই 1 বছর আগে একটা ইমামকে যে ওই দলের লোক বলছে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী কে না? তো হাসিনা। তো বলে একটু হাসিনার জন্য দোয়া করে দেন। হুজুর কেমন দেখেন, বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। দেশটাতে খালি কি আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল? আরেকজন বিএনপির নেতা কিন্তু এই মসজিদের মধ্যে ছিল, দেয়া বলছে, হুজুর আপনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন, একটু আমাদের নেত্রীর জন্য দোয়া করে দেন। নেত্রীটার নাম কি? জি, হুজুর কিন্তু খুব চালাক, ফের অতি চালাকের গলায় দড়ি। হুজুর এবার শুরু করে দোয়া করে দিল, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। এবারও তো বগল বাজার আর বলল, কাজ হয়ে গেছে হুজুর। আমাদেরও নেত্রীর নাম বলল। ওই বাংলাদেশের হুজুর যদি খুবই চালাক হয়, অতি চালাকের কোথায় দড়ি? গলায়। আর গলায় যখন দড়ি লেগে যাবে তখন পালাতে পালাতে জীবন চলে যাবে, শান্তি পাবে না। ওই বাংলাদেশের জাতীয় মসজিদের একজন ইমাম ছিল, এরকম করে জাতির জনককে, জাতির জননীকে জান্নাতি মহিলা বলে খেতাব দিয়েছিল। 5 তারিখের পরে ওর মার সঙ্গে সঙ্গে ওইও নিজে পালিয়ে গেছে। কথা বলেন, ওই থাকার আর হাঁকাবার মালিকটা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ। আমার নবীর যদি তোমরা ইত্তেবা করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব।
কারণ আমার বন্ধু তোমরা হয়ে গেলাম। আর আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে তাদের কপাল ভালো না খারাপ? আমরা যারা বসে রয়েছি একটু জোরে বলেন তো, কার বন্ধু বসে রয়েছি? আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দারে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা ওই বন্ধুগুলোকে ধরে 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 অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ জান্নাতের নূরের আলো দিকে নিয়ে আসি। ঠিক কিনা? কি জান্নাত আমরা পেতে চাই কি? আচ্ছা, জান্নাত আমরা তো পেতে চাই, তাহলে ইত্তেবা করা লাগবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু পানিগুলো লাগবে। আপনারা এমনি বসে থেকে থেকে খুব ক্লান্তি চলে এসেছে নাকি? একটু জিকির করা যাবে কি? একটু কালমা পড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকের চাতে লোকজন আজকে বেশি হয়েছে না সমান সমান? বেশি হয়েছে না? তাহলে নেতাটা আমাদের নেতা কত সুন্দর চরিত্রের নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার সালাম, আমাদের নেতা। তাহলে ওই নেতার যদি অনুসরণ করা যায়, এখন যদি জীবন দিয়ে দিই একটু বলেন তো ওই নেতাকে পাওয়া যাবে নাকি? তাহলে নেতাকে পাওয়া যাবে না, নেতাকে পাওয়া যাবে না, কিন্তু নেতার অনুসরণ করলে পারে। আল্লাহ নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম ওলামাগণ। তাহলে নবীকে যদি পেতে চাই তাহলে আমাদেরকে কার কাছে যাওয়ার দরকার হয়? আলেমদের কাছে। আলেমের ঘাঁটি তৈরি করার দরকার। এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা যখন চলে গেলেন, মদিনা যাওয়ার পরে উনি যে মসজিদ তৈরি করেছেন, মসজিদুন নববী। কোন মসজিদ? মসজিদুন নববী। দেখেন, হাজরে আসওয়াদ, হাজারুন মানে হলো কি? পাথর, আর আসওয়াদ মানে কি? কালো। তাহলে কালো পাথর। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে পাথর রে, আমি উমর কি তোকে চুমা দিই? কোন ব্যক্তি যদি হাজরে আসওয়াদ পাথরে যদি চুমা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা হাজরে আসওয়াদে চুমা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হযরত উমর বলে, পাথরে আমি উমর কি তোকে চুমা দেই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী তোমাকে চুমা দিয়েছে, এই জন্য আজকে তোমাকে আমি চুমা দিই। তাহলে পারে পাথরের মর্যাদাটা বাড়লো কিসের জন্য? বিশ্ব নবীর জন্য। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ওই বিশ্ব নবীর জন্য যদি পাথরের মর্যাদা হয়,
ওই বিশ্ব নবীর জন্য যদি মদিনার মর্যাদা হয়, মক্কা থেকে উঠল রবি গিয়ে ডুবিল মদিনায়, সোনারি আরব আধার হইল, আধার হইল দুনিয়ায়। আকাশে বাতাসে বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমতাল লিল আলামিন। ওই নবীজির জন্য আসমান এবং যদি জমিন খুশি হতে পারে নবীজির জন্য, তাহলে পরে আজকে দেখেন আমার আলী, আমার কলিজার টুকরা, এ আলেমের কারখানা বানাইলো। এই কারখানার জন্য এটা কিন্তু জোলাপাড়া থেকে, জোলাপাড়া জোরে বলেন কোন পাড়া, আর একটু জোরে কোন পাড়া? এই জোলাপাড়া থেকে একদিন মাদ্রাসা পাড়া হয়ে যাবে, ঠিক কিনা? এই মাদ্রাসার খাতিরে এলাকার ইজ্জত বেড়েছে না কমেছে? এত সুন্দর জান্নাতের বাগান, এই বাগানটা তো আজকাল খালি ঢুবুক ঢুবুক বাজনা হতো, কত না? কিন্তু বাজনার পরিবর্তে জান্নাতের বাগান তৈরি হয়েছে কিসের জন্য? কোরআনের জন্য, মাদ্রাসার জন্য। এটা আরো এর চাইতে বড় হোক, আপনারা চান কিনা? সত্যি যদি চান তাহলে পরে কিন্তু আজকে দেখিয়ে দিতে হবে। অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে এখানে, অনেক ইয়েতিম রয়েছে, গরিবের ছেলে রয়েছে, এখান থেকে হাজার 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 কোরআনের হাফেজ হবে। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর বান্দাগুলোকে ডাক দিয়ে বলবে, তোমরা কারা রে? না তো আমরা কোরআনের হাফেজ। আল্লাহ বলবেন, হাফেজরা রে, তোমরা সত্যি যদি কোরআনের হাফেজ হও তাহলে একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো, আর একটা করে আমার জান্নাতের তালা বেয়ে তোমরা চলে যাও। তখন বলেন তো ওসি যেতে পারবে নাকি? ডিসি পারবে নাকি? এমপি পারবেন নাকি? নুরুল পারবে? আর বাপ পারবে? 14 গোষ্ঠী পারবে? পারবে না। পারবে কারা? কারা পারবে? এবার দেখেন হাফেজরা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কি তেলাওয়াত করতে বলবে বলেন তো দেখি? হাফেজরা হলে পারা যাবে? আলেমরা তাও পারবে। বিশ্বনবী বলেন, একজন যদি আলেম হয় কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, সেদিন একজন আলেমের মা বাবাকে আল্লাহ ইয়াতুদামিল নূরের তার মাথায় দিয়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপ আলেমের মাথায়, আলেমের মা বাবার মাথায় লাগবে না। এবার কোরআন হাফেজরা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জান্নাতের উঁচু তালায় চলে যাবে। ওই জান্নাত দিয়ে জান্নাতীদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলবেন, কি ব্যাপার, এত সুন্দর জান্নাতের বাগানে তো কাঁদার জায়গা নয় রে বান্দা, কি ব্যাপার তোমাদের চোখ দিয়ে কেন পানি ঝরে? আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, এত সুন্দর জান্নাত আমি একাই নিতে চাই না, আমার মা বাবাকে না নিলে আল্লাহ গো তোমার জান্নাত আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা রে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কোরআনের খাতিরে একজন কোরআনের হাফেজ, মা বাবা দাদা দাদি নানা নানি থেকে শুরু করে 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, আমি আল্লাহর জান্নাতে তুমি 10 জন ব্যক্তিকে নিয়ে চলে যাবে।